হলো? তুমি যেও না, আমার কথা শোনো। আরে দাঁড়াও না, নো ওয়ারিজ। জিয়া, জিয়া, অ্যাংরি ম্যান, জিয়া শোনো। জিয়া কি হলো অ্যাংরি ম্যান? আমাকে এই লুকে দেখে তুমি চমকে গেছো, তাই তো? কথাই বলতে পারছো না তুমি। আমি না জানতাম, জানো তো, চিয়াকে নিজের ভাঁজ হিসেবে পেয়ে তোমার মুখ বন্ধই হয়ে যাবে। কি হলো? হ্যাঁ শিবুমন, আমার স্টুপিড বয়, শুধু শুধু তোমরা এত টেনশন করছিলে, কিছু হলো? শোনো শোনো শোনো, সবাই শোনো, আমি না অ্যাংরি ম্যানকে তোমাদের থেকে কম কিছু চিনি না। হ্যাঁ, অ্যাংরি ম্যান মানে মহারাজ মুখার্জি এই চিয়াকে মুখার্জি বাড়ির বউ হিসেবে আর এই বাড়ির ছোট ছেলে শিবনাথ মুখার্জির স্ত্রী হিসেবে মানতে বাধ্য। অ্যাংরি ম্যান, অ্যাংরি ম্যান, কি হলো, তাই তো? চিয়া, তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। চিয়া, চিয়া এরকম করো না। হ্যাঁ মিস্টার মাথা গরম, মিস্টার মাথা গরম, প্লিজ মাথা গরম করো না, আমার কথাটা একটু শুনে নাও। আমি বলছি তোমাকে সবটা, ওদের উপর রাগ করো না প্লিজ। আমার কথাটা আগে শুনে নাও, তারপর মিস্টার মাথা গরম। আমাকে আজ আর কেউ কিছু শোনাতে চেষ্টা করলে তাকেও আমি রেয়াত করবো না, তাই ভালো হবে যদি সবাই থেমে যাও। আমি শুধু ওর সঙ্গে কথা বলবো। এভাবে আমার বিশ্বাস কেন ভাঙলি তুই? বিশ্বাসঘাতক। মেজদা, হ্যাঁ হ্যাঁ, তুই বিশ্বাসঘাতক। শুধু আমার না, এই গোটা মুখার্জি বাড়ির বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলেছিস সে, আর তার শাস্তি তোকে পেতে হবে। শুধু তোকে না, তোকে, চিয়াকে আর পূজাকে, তিনজনকেই শাস্তি পেতে হবে। আর শোন, এই বিয়ে আমি মানি না। মানি না বললেই হবে? দেখো, তুমি আমার বরকে চড় মারলে আমি কিচ্ছু বললাম না তোমাকে, তুমি আমাদের দুজনকে শাস্তি দেবে বললে আমি তাও মেনে নিচ্ছি, কিন্তু বিয়ে তো তোমাকে মানতেই হবে অ্যাংরি ম্যান। কারণ ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে একেবারে প্রপার বিয়ে করেছি আমরা। মেজদা, তুই একটু ঠান্ডা মাথায় শোন, আমি সবটা বলছি। আমার কাছে কোনো উপায় ছিল না। উপায় আছে। এই বল না, কি উপায় আছে? তাহলে তো খুব ভালো হয়, বল বল বল। হ্যাঁ বলো বলো, তুমি বললেই কাজ হয়ে যাবে। এই চিয়াটা বউয়ের বরণ করার আগেই এই বাড়ি থেকে লেখা চুকে যাবে, চলে যাবে এই বাড়ি থেকে। কি উপায়ের কথা বলছো তুমি? শিব, তুই চিয়াকে এক্ষুনি ওর বড়লোক বাবার বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ, খুব ভালো উপায়, খুব ভালো উপায়। সব আবগুলিশ বিয়ের করে মানে নেই, এক্ষুনি ভেঙে দিলে লেখা চুকে যাবে। হোয়াট? কি বললে তুমি? আমার আবগুলিশ বিয়ে? হ্যাঁ, আমাকে মানে কি?
কি বললো? ল্যাটা চুকাবে? তবে রে কুটনি বৌদি। আমার সোনাকে ছাড়ো। আরে ছাড়ো আমার সোনা, লাগবে না। আরে কি করছো? কি ছাড়ো? আরে মহারাজ ওকে বাঁচা, আমার সোনাটা মরে যাবে রে। আরে ছাড়ো। আরে লাগবে না, ছাড়ো। ছাড়ো। জিয়া, এবার থেকে যদি তুমি আমার শ্বশুর বাড়ির কাউকে অসম্মান করার চেষ্টা করো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাবে না পাপা। জিয়া, তুমি তোমার পাপ্পাকে এসব কি বলছো? ইয়া, ঠিকই তো বলছি। যেরকম জিএম চট্টরাজ আমার পাপা, তুমি আমার মামা, সেরকম এই বাড়ির প্রত্যেকে আজ থেকে আমার নিজের। তাই ওদেরকে একটাও খারাপ কথা বলার চেষ্টা করবে না। ভ্যান তারা যত নাটক, জুতো মেরে তারপর গরু দান করছে। কেউ কিছু করলেও লাভ হবে না। আমি যখন বলে দিয়েছি থাকবে না, তার মানে থাকবে না। ওকে এই বাড়িতে কেউ বউ হিসেবে বরণ করবে না। বরণ করতে দিলে তো বরণ করবে না, ওকে বাড়িতে আমি রাখবোই না। চিয়া দেখো 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 দেখো, এইমাত্র বললো না আমার নিজের লোক, দেখো নিজের লোকের রূপটা দেখো, ওরা কিরকম দেখো। তুমি একদম এই বাড়িতে থাকবে না। চিয়া মাই ডার্লিং, কাঁদে না, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে। চল না। কি কি না? আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। না না, হ্যাঁ এই তো, তুমিও না আমিও না। বাহ মহারাজ, এখানে আমাদের দুজনের মধ্যে দারুণ মিল। তাহলে ওই ফর্মুলায় চলে যাই, শত্রুর শত্রু আমাদের বন্ধু, মানে মানে আমরা এখন বন্ধু। ও পরে তোমাকে আমি পুলিশে দিয়ে দেবো। ও ঠিক আছে। শত্রুটাকে? যারা আমাদের দুজনের কথাই শুনছে না, তোমার ছোট্ট সোনা ভাই আর আমার মেয়ে। আছি আছি, আমরা আপনাদের সাথে আছি। যে করে হোক, যে করে হোক ওদের আলাদা করুন। হ্যাঁ, এ সময় আমরা সবাই এক। ইয়েস, আমরা সবাই এখন তোদের এগেনস্টে। আমি চেয়ার সাপোর্টে, আমি চেয়ার সাপোর্টে। ঘর শত্রু বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। মিস্টার অরিন্দম চট্টরাজের কমপ্লেন্টে আমরা এখানে এসেছি। অফিসার, আমার নাবালিকা মেয়ে দেখুন, জোর করে বিয়ে দিয়ে এখানে আটকে রেখেছে। দেখুন, আপনি দেখুন। বার্থ সার্টিফিকেট প্লিজ। হ্যাঁ, আমি দেখাচ্ছি। অফিসার সকলকে অ্যারেস্ট করুন। আরো একটা অশান্তি এসে হাজির হলো, চিয়া চট্টরাজ। ও এখন থেকে চিয়া মুখার্জি। মহারাজ তোমার উপরে যা বিরক্ত, যা রেগে আছে, তারপরে নিজে কতদিন মুখার্জি পদবিটা ব্যবহার করতে পারবে সেটা ভাবো।